নিম্নচাপের প্রভাবে দুদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের উপকূলীয় পার্বত্য অঞ্চল। বান্দরবানে পাহাড় ধসে রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বাড়ায় পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। লক্ষ্মীপুরে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীর হাতিয়াসহ উপকূলীয় অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে দেশের পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। দুদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় এবং পাহাড় ধসের আশঙ্কায় জেলা শহর ও ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নোয়াখালীতে ২৪ ঘন্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এটি। এতে হাতিয়াসহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক হাজার মানুষ। খাগড়াছড়িতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে 4টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। মেঘনা নদী উত্তাল। ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় আউশের বীজতলা সহ গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।